ভারতের ইতিহাসে সবচেয়ে বিতর্কিত সময়গুলোর একটি হল 1975 সালের জরুরি অবস্থা। মোট 21 মাস 1975 সালের 25শে জুন থেকে 1977 সালের 21শে মার্চ দেশ চলেছিল বিশেষ জরুরি ক্ষমতার অধীনে। এই সিদ্ধান্ত নেন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী। এটি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেন রাষ্ট্রপতি ফখরুদ্দিন আলী আহমেদ। এই জরুরি অবস্থা জারি করা হয় সংবিধানের 352 অনুচ্ছেদ অনুযায়ী, যার কারণ হিসেবে দেখানো হয়েছিল অভ্যন্তরীণ অস্থিরতা। অর্থাৎ সরকার দাবি করেছিল দেশের ভিতরে এমন পরিস্থিতি তৈরি হয়েছে যা ভারতকে বিপদের মুখে ফেলে দিতে পারে। জরুরি অবস্থার অনেক বছর আগে থেকেই দেশের রাজনীতিতে অস্থিরতা চলছিল। 1969 সালে ইন্দিরা গান্ধীর সঙ্গে নিজের দলের অনেক বড় নেতার ঝামেলা শুরু হয়। সেই কারণে কংগ্রেস দল দুটি ভাগে ভেঙে যায়, কংগ্রেস ও এবং কংগ্রেস আর। এরপর সমাজতান্ত্রিক নেতা জয়প্রকাশ নারায়ণ জেপি এবং জর্জ ফার্নান্দেজ সরকারের দুর্নীতি, খারাপ শাসন আর রাজনৈতিক অন্যায়ের বিরুদ্ধে দেশ জুড়ে আন্দোলন শুরু করেন। গুজরাট ও বিহারে ছাত্র আন্দোলনও চলছিল, যা পরে সারা দেশে ছড়িয়ে পড়ে। 1974 সালে জর্জ ফার্নান্দেজের নেতৃত্বে রেলের বড় ধর্মঘট 3 সপ্তাহ ধরে পুরো ভারতকে স্থবির করে দেয়। এদিকে 1975 সালের জুন মাসে এলাহাবাদ হাইকোর্ট একটি গুরুতর রায় দেয়। আদালত ঘোষণা করে ইন্দিরা গান্ধী 1971 সালের নির্বাচনে জয়ী হওয়ার সময় নির্বাচনী আইন লঙ্ঘন করেছেন। ফলে তার সংসদ সদস্যপদ বাতিল হয় এবং তিনি 6 বছরের জন্য নির্বাচনে লড়তে পারবেন না। এই রায়ের পর বিরোধীরা একযোগে তার পদত্যাগ দাবি করতে থাকে। আন্দোলন ক্রমেই তীব্র হয়ে ওঠে। 25শে জুন 1975 হঠাৎ ইন্দিরা গান্ধী রাষ্ট্রপতিকে জরুরি অবস্থা জারির পরামর্শ দেন। মধ্যরাতে রাষ্ট্রপতি স্বাক্ষর করে আদেশ জারি করেন। দিল্লির মিডিয়া অফিসগুলোর বিদ্যুৎ কেটে দেওয়া হয় যাতে কোনো সংবাদপত্রে ছাপা না হয়। পরদিন সকালে ভারতীয়রা অল ইন্ডিয়া রেডিওতে জানতে পারে যে দেশে জরুরি অবস্থা চলছে। এটি ছিল সংবাদ মাধ্যমের উপর কঠোর সেন্সরশিপের শুরু। জরুরি অবস্থার সময় কেন্দ্রীয় সরকার ব্যাপক ক্ষমতা পায়। এই ক্ষমতা ব্যবহার করে ইন্দিরা গান্ধীর রাজনৈতিক বিরোধীদের গ্রেফতার করা হয়। মোরারজি দেশাই, জেপি নারায়ণ, জর্জ ফার্নান্দেজ, অটল বিহারী বাজপেয়ী, লালকৃষ্ণ আদভানি, মুলায়ম সিং যাদব সহ হাজার হাজার নেতা আটক হন। মোট 1 লক্ষেরও বেশি মানুষ বিনা অভিযোগে আটক থাকেন। আদালতের ক্ষমতা কমে যায়। জরুরি অবস্থার বৈধতা আদালতে চ্যালেঞ্জ করা যাবে না এমন সংশোধন করা হয়। সংবাদপত্রকে সরকারের সমালোচনা করতে নিষেধ করা হয়। অনেক খবর প্রকাশের আগে অনুমতি নিতে হতো। সঞ্জয় গান্ধীর নেতৃত্বে কিছু নীতি অত্যন্ত বিতর্কের জন্ম দেয়। জোরপূর্বক বন্ধ্যাকরণ, বিশেষ করে দরিদ্র পুরুষদের ওপর। দিল্লিতে বড় অংশে বাড়িঘর ভেঙে ফেলা, ফলে হাজার মানুষ গৃহহীন হয়ে পড়ে। 1976 সালে দিল্লির তুর্কমান গেট এবং উত্তরপ্রদেশের মুজাফফরনগরে পুলিশের গুলিতে বহু মানুষ নিহত হয়। সংখ্যা আজও বিতর্কিত। জরুরি অবস্থার সময় সরকার বিরোধী সমালোচনামূলক অনেক চলচ্চিত্র প্রকাশ্যে প্রদর্শন নিষিদ্ধ করা হয়। এর মধ্যে উল্লেখযোগ্য আঁধি 1975, কিসা কুর্সিকা 1978, নাশবন্দি 1978। বিশেষ করে কিসা কুর্সিকা ছবিটি নিয়ে বড় বিতর্ক সৃষ্টি হয়। অভিযোগ ওঠে যে চলচ্চিত্রটির গল্প ও চরিত্রগুলি সরাসরি ইন্দিরা গান্ধী ও তাঁর রাজনৈতিক সিদ্ধান্তকে ব্যঙ্গ করেছে। সেই কারণে ছবির প্রিন্ট নষ্ট করার অভিযোগও তোলা হয় সঞ্জয় গান্ধীর বিরুদ্ধে। এর কিছুদিন পরই 1977 সালের জানুয়ারিতে ইন্দিরা গান্ধী আকস্মিকভাবে সাধারণ নির্বাচনের ঘোষণা দেন এবং বন্দী রাজনৈতিক নেতাদের মুক্তি দেওয়া হয়। তিনি নিশ্চিত ছিলেন ফের নির্বাচনে জয়লাভ করবেন, কিন্তু বাস্তব ফলাফল একেবারেই তাঁর প্রত্যাশার বিপরীত হয়। জরুরি অবস্থার অবসানের পর দেশে নির্বাচন হয় এবং বিরোধী দলগুলোর মিলিত জোট জনতা পার্টি বিপুল সংখ্যাগরিষ্ঠতা পেয়ে সরকার গঠন করে। ভারত প্রথমবারের মতো একজন অকংগ্রেসী প্রধানমন্ত্রী মোরারজি দেশাইকে পায়। 21শে মার্চ 1977 সালে আনুষ্ঠানিকভাবে জরুরি অবস্থা প্রত্যাহার করা হয়। সরকার ক্ষমতায় আসার পর সংবিধানে গুরুত্বপূর্ণ পরিবর্তন আনে, যাতে ভবিষ্যতে জরুরি ক্ষমতার অপব্যবহার ঠেকানো যায়। সংবিধান থেকে অভ্যন্তরীণ অস্থিরতা শব্দবন্ধ বাদ দিয়ে তার পরিবর্তে সশস্ত্র বিদ্রোহ শব্দ ব্যবহার করা হয়। এর উদ্দেশ্য ছিল কোনো সরকারের ব্যক্তিগত বা রাজনৈতিক স্বার্থে জরুরি অবস্থা জারি করার সুযোগ সীমিত করা। জরুরি অবস্থাকালীন নাগরিক স্বাধীনতা হরণ, সংবাদ মাধ্যমের ওপর কঠোর নিয়ন্ত্রণ এবং রাজনৈতিক বিরোধীদের দমন সবকিছুই ভারতীয় গণতন্ত্রের এক তিক্ত অভিজ্ঞতা হিসেবে ইতিহাসে থেকে গেছে। আজও সেই সময়কাল আলোচনা ও গবেষণার গুরুত্বপূর্ণ বিষয়। এই ঘটনাই ভারতের গণতন্ত্রকে ভবিষ্যতের জন্য আরও সতর্ক, দায়িত্বশীল এবং শক্তিশালী হওয়ার শিক্ষা দিয়েছে।